আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সবকিছু তোমাদের দৃষ্টিতে মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা হক। এটা কি বলেন? এটা সত্য। সারা বাংলাদেশের টেকনাফ থেকে শুরু করে একদম পঞ্চগড়ের বাংলা বান্দা পর্যন্ত কোন এলাকার মানুষ কেন, 256টা রাষ্ট্র আছে, কোন এলাকার মানুষ, কোন রাষ্ট্রের মানুষ ও যদি কোরআনের 6665টা আয়াত যদি অস্বীকার করে, একটা আয়াতকে স্বীকার করা লাগবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মরা লাগবে। কথা বলেন না কেন? সম্মানিত মা বোন যারা এসেছেন তাদের জন্য কিছু ওয়াজ করা দরকার। কথা বলেন না কেন? বাংলাদেশে এখন যত পরকীয়া প্রেম হচ্ছে মা বোনদের কারণে। কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন وأوجب علينا الإحسان بالوالدين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد। এই বাচ্চাগুলোকে মাঝখানে দেন। এই বাবা তোমরা মাঝখানে বসো, এখানে সামনে বড়গুলো বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদুন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتق دعوة المظلوم فإن الله ليس بين الله الحجاب. رواه مسلم. وقال تعالى في آيات الشان حبيبي وما زادهم إلا إيمانا وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى علي سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুড়িগ্রাম, উলিপুর থানার অন্তর্গত সোবাহান বাজার ব্যবসায়িক বিন্দু যুব সমাজের সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনা এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলের সুনামধন্য সভাপতি কোথায়? মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম হযরতকে আল্লাহ দিনের জন্য, ইসলামের জন্য যেন কবুল করে, সকলে পড়েন আমিন। প্রধান অতিথি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত সংসদ সদস্য, 27 কুড়িগ্রাম 3 উলিপুর। আল্লাহ যেন ওনাকেও আল্লাহ দিনের জন্য, ইসলামের জন্য কবুল করে, সকলে পড়েন আমিন। আসলে পোস্টারে যত মানুষের নাম, এই নাম ধরে দোয়া করতে গেলে প্রায় অনেক সময় যায়, কথা বলেন না কেন? এক ছাত্র কে হেড স্যার ডাক দিয়ে বলছে, এই ছেলে তুমি গুড বানান করো। ও বলছে ABCDEFG একদম জেড পর্যন্ত শেষ করে ফেলছে। স্যার বলছে, এই বেটা তোরে আমি বললাম গুড বানান কর, তুই বললি। কইছে স্যার এর ভিতরে আছে, আপনি খুঁজে নেন। যতগুলো মানুষের নাম দিয়েছেন, এই নাম ধরে দোয়া করতে প্রায় অনেক সময় লাগবে। আমি পারছি না ভাই, একবারে দোয়া করছি। ওয়ারাফা'না লাকা যিকরা, এই মানুষগুলোর সম্মান মর্যাদা যেন আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়ি দেয়, সকলে পড়েন আমিন। সামনে বসা মুসলমান ভাইয়েরা, পর্দার সম্মানিত মা এবং বোনেরা, মঞ্চে বসা উলামায়ে কেরাম, প্রাণ প্রিয় আমার উলিপুরবাসী, এই মুহূর্তে আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। পৃথিবীর মানুষকে আল্লাহ যা কিছু দেয়, যা কিছু আল্লাহ দিয়েছে, সবচাইতে উত্তম জিনিস যে আল্লাহর কাছে, তার নাম কি? তার নাম হচ্ছে আল্লাহর কোরআন। আমি সরাসরি যে কোনো বিষয়ে কথা বললে আগে ওটা লিখি, লেখার পরে আমি নিজে দেখি, দেখার পরে এরপরে আলোচনা করি। পৃথিবীর মানুষকে আল্লাহ যা দিয়েছে, মানুষ যা পেয়ে আনন্দে আছে, আল্লাহ বলছেন এগুলো একটাও আনন্দের বিষয় না। এগুলো কি মনে করছেন? আমার হয়তো 1000 বিঘার সম্পত্তি আছে, যে সভাপতি সাহেবের কিছু সম্পত্তি আছে 1000 বিঘা, এনার আছে 1000 বিঘা, ইনি দুনিয়ায় সফল। আল্লাহ বলছেন আমার কাছে সবচাইতে সফলতা এবং শ্রেষ্ঠ নিয়ামতের নাম আল্লাহর কোরআন। এই জন্য পৃথিবী মানুষ বড়াই করবে, অহংকার করবে আল্লাহর কোরআন নিয়ে, কথা বলেন না কেন? قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে 4 নম্বর রুকুর 58 নম্বর আয়াতে আছে। এটা তাফসীর ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, তামাম দুনিয়া যা পেয়ে আনন্দে আছে, এটা একটা আনন্দের বিষয় না। আপনি মনে করেন 1000 বছর হায়াত পেয়েছেন, 1000 বছরে আপনি ক্ষমতার চেয়ারে আছেন, তামাম দুনিয়া আপনার কথাই চলে। মরণের পর যদি ফেরাউনের মতো অবস্থা হয়, আপনার কপাল পোড়া, কথা বলেন না কেন? ও লোকটা প্রায় 600 বছর একাধারে ক্ষমতার চেয়ারে ছিল, কোনো দিনও তার মাথা ধরেনি। 600 বছরের উপরে ক্ষমতা দুনিয়ায় থাকার পরে এত উপরে উঠেছে, বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমি বড় রব। তো আল্লাহ তাকে এমন সুটকি দিয়ে রেখেছে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য। আল্লাহ বলেন এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। সুতরাং পৃথিবীতে বেশি দিন হায়াত পাওয়া, বেশি দিন ক্ষমতায় থাকার, বেশি টাকা পয়সার মালিক হওয়া, এটাই পৃথিবীর ময়দানে আসল সফলতা নয়। আল্লাহ বলেন আমার কাছে সবচাইতে সফলতা শ্রেষ্ঠ নিয়ামতের নাম আমি আল্লাহর কোরআন, কথা বলেন না কেন? শুকরিয়া আদায়ের মাধ্যম 3টা, আরো আসতে বলেন কয়টা?
আল্লাহর এই কোরআন পেয়ে যারা দুনিয়াতে শুকরিয়া আদায় করবে না, আল্লাহ বলছেন আমার কোরআন দেওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে না, ইন্না আযাবিলা শাদীদ, আমি আল্লাহর পাকড়াও, আমি আল্লাহর আযাবটা বড় কঠিন। আমি আল্লাহ যখন ওকে পাকড়াও করবো, ওই ফেরাউনের মতো নীল নদে চুবিয়ে মারবো। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহর কোরআনের শুকরিয়া আদায়ের মাধ্যম তিনটা, আর আসতে বলেন কয়টা? খুব ভালো করে মেলাবেন আপনি আল্লাহর দেওয়া নিয়ামতের এই শুকরিয়া গুলো আদায় করছেন কিনা। এক নম্বরে আপনার মুখের স্বীকৃতি দেওয়া লাগবে। এখানে যারা এসেছে আপনি আমি হয়তো রাজনৈতিকভাবে দলমত পার্থক্য থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআন এটা মুখ দিয়ে আপনার আমাকে মনে প্রাণে বিশ্বাস করা লাগবে এটা আল্লাহর দেওয়া নিয়ামত। দুই নম্বরে আপনার মনে আনন্দ থাকা লাগবে। মানুষের মনে আনন্দ লাগে কখন, এর একটা চিহ্ন আমি তাফসিরে কাবিরের মধ্যে পেয়েছি। নবীজি বলেন প্রতিটা মানুষের বামে স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এটা কেঁপে কেঁপে ওঠে, শরীরের পশমগুলো দেখবেন খাড়া হয়ে যায়। মনের ভেতরে এক অজানা অনির্বচন সুখ তারা উপলব্ধি করে, সবাই এটা পাবে না। ওয়াইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে নবী, এই কোরআন যখন মানুষের সামনে আপনি উপস্থাপন করবেন, সবার চোখের দিকে তাকিয়ে দেখবেন পানি ঝরছে না। এটা যারা উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে, বোঝার ক্ষমতা যারা রাখবে, নবী আপনি দেখবেন ওই সমস্ত মানুষের মনের অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কোরআনের এই অনুষ্ঠানে সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো। এই জায়গায় এক মাপের ছাত্র এই জায়গায় বসে নেই, এখানে 12 বাপের 13 ছেলে বসে আছি। একজনকে ইশারা করলে একজন বোঝে, আর একজন 10 বার করলেও বোঝে না। কথা বলেন না কেন? আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের 2 নাম্বার মাধ্যম ধরেন আপনি পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছেন না কেন, সর্ব অবস্থায় আমি আল্লাহর দেওয়া নিয়ামতকে আপনাকে মনে প্রাণে বিশ্বাস করা লাগবে। আর আল্লাহর দেওয়া কোরআন আপনি যখন শুনবেন, আপনার মনের অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। কথা বলেন না কেন? 3 নম্বরে আজকে যে আল্লাহর দেওয়া নির্দেশ মোতাবেক কথাগুলো শুনবো, এটা আল্লাহর দেওয়া আইন অনুযায়ী আপনার আমার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগানো লাগবে। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায়ের ধরন কয়টা বললাম? 1 নম্বরে আপনার মুখ দিয়ে স্বীকার করা লাগবে এটা আল্লাহর কিতাব। কথা বলেন না কেন? 2 নম্বরে আপনাকে মুখ দিয়ে স্বীকার করতে হবে। 2 নম্বরে আপনার মনের অজান্তে আপনাকে কান্না করা লাগবে কোরআনের আয়াত পড়ার সঙ্গে সঙ্গেই। 3 নম্বরে আল্লাহর দেওয়ার যে নির্দেশ মোতাবেক কথাগুলো শুনবো, এটা আল্লাহর দেওয়া আইন অনুযায়ী আপনার আমার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাতে লাগবে। আল্লাহ বলছেন এই 3টা শুকরিয়া আদায়ের মাধ্যম যদি কেউ দুনিয়াতে না ধরে, আমি আল্লাহ তাদেরকে কি করে জেনে নাও, ইন্না আযাবিলা শাদীদ, আমি আল্লাহ তাকে আযাব দেই, শুধু আযাব দিয়ে ছেড়ে দেই না। ওর জীবনে যে মহা বিপ্লবী অনুষ্ঠানগুলো, মহা বড় বড় নিয়ামতগুলো আমি আল্লাহ ওর জীবন থেকে তুলে নিয়ে আর আযাবের ভেতরে ফেলে দেই। তাহলে আল্লাহর শুকরিয়া আপনি আদায় করবেন সর্ব অবস্থায়। কথা বলেন না কেন? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আবার জানাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই উত্তম আদর্শ যদি কেউ পেতে চাও, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও। কার কাছে যাওয়া লাগবে? আর বাংলাদেশে এমন নেতার পিছনে হাঁটেন, ওই নেতার চরিত্র দেখলে শয়তান পর্যন্ত ঘৃণা করে। শয়তান আর মনে মনে হাসে যে আল্লাহ আমারে শয়তান বানিয়েছো। এর মতো শয়তান যদি অলিপুরে বাস স্ট্যান্ডে একটা থাকে, তা আমার মতো শয়তানের 40 দিন এলাকায় আসা লাগবে না। কথা বলেন না কেন? তাহলে আপনি কার পিছনে হাঁটছেন চিন্তা করছেন? যার ক্রেডিট, যার আখলাক, যার চরিত্র শয়তান পর্যন্ত ঘৃণা করে, আর আপনি ওর পিছনে বেড়ে চামচামি করে আপনার জীবন নষ্ট করে ফেলছেন। বিশ্বাস করেন ভাই, আপনার দ্বারাই কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার নবী সুপারিশ করবে না। কথা বলেন না কেন? যেহেতু আল্লাহ ঘোষণা দিচ্ছেন এখানে কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ যদি পেতে যাও রাসূলুল্লাহর কাছে যাও। আর বাংলাদেশের মুসলমান দেখবেন খাওয়া যেই জায়গায় ওই জায়গায় মুসলমান। কথা বলেন না কেন?
দুই ঈদে খাওয়া, খিচুড়ি খাওয়া, মিলাদে জিলাপি খাওয়া। যেখানে মিলাদ দেখবেন যে জিলাপি দান সবার আগে মানুষ বেশি। আরে ভাই, খাওয়া দিয়ে যে মুসলমান এত পাগল, আমি একটা উপন্যাস বলছি, মেলান দেখেন তো। এক ইহুদি আর এক খ্রিস্টান আর এক মুসলমান, তিনজন মিলে দোস্তি করেছে, প্রতিমধ্যে যাত্রা করবে সফরে। কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে তিনজন বলছে কিছু খাওয়া যাক। তিনজন টাকা পয়সা জোগাড় করে নিয়ে এসেছে 4টা রুটি। তিনজন বলছে 3টা খেয়ে এখন আমরা একটু ঘুমিয়ে পড়ি, কারণ এখন তো একটু খেলাম। ঘুম থেকে ওঠার পরে খোদা যখন লাগবে তখন আবার বাকিটা খাওয়া যাবে। মুসলমান ডাক দিয়ে বলছে বেটা ওটা ছিঁড়ে খেয়ে ফেল, কারণ মুসলমানের খালি খাওয়ার ধান্দা। কথা বলেন না কেন? ইহুদি আর খ্রিস্টান ডাক দিয়ে বলছে ভাই দাঁড়াও, সবাই ওই গাছের নিচে ঘুমিয়ে পড়ি, ঘুমের ভেতরে যে আশ্চর্য কিছু স্বপ্ন দেখবে সে ওই রুটি খাবে। মুসলমান বলছে কোনো অসুবিধা নেই, তুমি ঘুমাও। আমি কিন্তু মুসলমান খাওয়ার পাগল, এই শিক্ষাটা আপনাকে দিচ্ছে। দেখেন, সবাই যখন ঘুমের ভেতরে ঘুমিয়ে গেছে, এই মুসলমান কি করছে, রুটি খেয়েও ঘুমিয়ে গেছে। একটু পরে খ্রিস্টান উঠে ডাক দিয়ে বলছে কই তাড়াতাড়ি ওঠো। বলে কেন? আমি আশ্চর্য স্বপ্ন দেখলাম। দেখি আমার নবী ঈসা আলাইহিস সালাম আমারে প্রথম আসমানে ডাক দিল, আমার সাথে কুশলাদি বিনিময় করে আমারে বলছে উম্মত তোর উপরে আমি খুশি হয়েছে, রুটি আছে তুই খাবি। একটু পরে খ্রিস্টান উঠে ডাক দিয়ে বলছে কই তাড়াতাড়ি ওঠো, আমি তো আশ্চর্য স্বপ্ন দেখলাম। দেখি আমার নবী মুসা আমারে 6ষ্ঠ আসমানে ডাক দিল। আমার নবী মুসা যিনি আল্লাহর সঙ্গে কথোপকথন করেন, সেই নবী যদি আদেশ দেয় তো রুটি কার? আসলে রুটি আছে। মুসলমান কিন্তু ওঠে না। ওরে যখন এভাবে জাগিয়েছে বলছে তোমাদের স্বপ্ন আমি এমনি শুনেছি, আমারটা আগে দেখো রুটি তোমাদের ভাগে যায় কিনা। তোমরা যখন ঘুমিয়েছিলে ঘুমের ভেতরে এক বিশাল দত্ত বড় একটা লাঠি নিয়ে আমার মাথার কাছে এসে বলছে এই মুসলমান যদি বাঁচতে চাস তো রুটি খা। আমি কিন্তু বারবার বলছিলাম যে আমার ইহুদি খ্রিস্টান 2জন বন্ধু আছে, এদেরকে ফাঁকি দিয়ে রুটি খাবো না। আমারে বলছে দেখো জান বাঁচানো ফরজ, এই রুটি খা, না হলে মরলে এই জন্য খেয়ে ফেলেছি। ইহুদি আর খ্রিস্টান ডাক দিয়ে বলছে ভাই এত বড় বিপদ গেল, আমাদের ডাকতে পারলে না। মুসলমান বলছে ডাকবো কি করে, একজন আছো প্রথম আসমান আর একজন 6ষ্ঠ আসমানে, আমি আশপাশে কাউকে খুঁজেই পাইনি। এই যে খাওয়া লাগে কোন কায়দায় মুসলমান এটা ভালো জানে। আরে ভাই মসজিদের জন্য সরকার টাকা বরাদ্দ দেয় 10 লাখ, এই টাকা সচিবালয় থেকে আসতে আসতে 2 লাখ টাকা হয়ে যায়। কথা বলেন না কেন? আপনি খাবার খান, কোন জায়গায় খাচ্ছেন একটু চিন্তা করছেন? আপনি তো জাহান্নামের আগুন খাচ্ছেন। এই জন্যই বলছিলাম আবেগ দিয়ে রাসূলুল্লাহকে ভালোবাসা দেখালে হবে না। শুধু মিলাদে জিলাপি খেলাম আর রাসূলুল্লাহকে ভালোবাসা দেখালাম, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত এটা দেখালাম। আর রাসূল যে জিহাদ করছে, আপনি জিহাদ দেখলে ভয়ে পালান। কথা বলেন না কেন? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রাসূলুল্লাহর জীবনে থাকা লাগবে, রাসূলুল্লাহর জীবন থেকে আপনার জীবনে নেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আমাকে যদি কেউ ভালোবাসে, দাবি যদি কেউ করে, দাবি আপনার আমার আছে না নেই? বলেন। এতগুলো মানুষ এরকম আওয়াজ, আল্লাহ তোমাকে ভালোবাসি, এখানে হাজার হাজার মানুষ আপনি আমি উপস্থিত, আল্লাহ তোমাকে ভালোবাসি মুসলমান হিসাবে, দাবি আপনার আমার যেহেতু আছে। আল্লাহ বলেন হে নবী দাবি যদি কেউ করে, এই দাবির সত্যতার প্রমাণ তাদেরকে দেওয়া লাগবে। কথা বলেন না কেন? এখন আমি মনে করেন রাসূলুল্লাহকে ভালোবাসি শুধু মুখ দিয়ে বললে হবে? কথা বলেন না কেন? আরে ভাই আপনার থেকে কম ভালোবাসা বাসেনি নবীর আপন চাচা আবু তালিব, আবু লাহাব। কথা বলেন না কেন? এনারা কি কম মহব্বত করেছে? যে নবীকে দেখলে জাহান্নামের আগুন পর্যন্ত একবার দেখলে হারাম হয়ে যাবে, ওই নবীকে অসংখ্যবার চুমা দিছে, কোলে পিঠে নিয়ে লালন পালন করেছে, বাবার আদর মহব্বত ভালোবাসা দিয়েছে, বাবা ছিল না। এরপরে ওই লোকটাই 2টা লোকই নবীর আপন 2 চাচা জাহান্নামী। কথা বলেন না কেন? তাহলে কি বুঝলেন এখান থেকে? শুধু মুখ দিয়ে বলবেন যে রাসূলুল্লাহকে ভালোবাসি কিন্তু কাজে নেই। আপনার ওই ভালোবাসার নবীর ওই আপন 2 চাচার ভালোবাসা সমান। কথা বলেন না কেন? আল্লাহ বলেন হে নবী আমাকে যদি কেউ ভালোবাসে, আয়াতের দিকে খেয়াল করবেন। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন হে নবী আমাকে যদি কেউ ভালোবাসে, দাবি যদি কেউ করে,
ফাত্তাবিউনি হুবিবিকুমুল্লাহ। হে নবী, দাবির যেন সত্যতার প্রমাণ দেয় আপনার অনুসরণের মাধ্যমে। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ কিন্তু ভালোবাসার কথা বলেননি এই জায়গায়, অনুসরণের মাধ্যমে প্রমাণ দেওয়া লাগবে। আর বাংলার মুসলমান শুধু অনুসরণের প্রমাণ নেই, আমরা শুধু আবেগে বাঙালি। কথা বলেন না কেন? আরে ভাই, আবেগ দিয়ে দুনিয়া চলে না। আপনার মতো যদি আপনি মুখে বলেন ভালোবাসি নবীর আপন চাচা আবু তালিব, জাহান্নামে সর্বনিম্ন যে শাস্তি এই নবীর আপন চাচা আবু তালিবকে দেওয়া লাগবে। এত জাহান্নামে এত মহব্বত রাসূলুল্লাহকে করেছেন, এত ভালোবাসা দিয়েছেন, সব জায়গায় বাধা কেউ দিলে, গালিগালাজ দিলে প্রতিবাদ করতেন। যখন আবু তালিব মারা যাচ্ছেন, নবীজি এসে ডাক দিয়ে বলছেন, চাচা একবার শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিতর্কিত করার দায়িত্ব আল্লাহর সাথে আমার। উনি কিন্তু জবান খোলে না, কারণ হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার হাতে? সবাই বলেন। পৃথিবীর কোন মানুষের হাতে দিয়েছে? নবীজি জানিয়েছেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআন বাদ দিয়ে যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য কোন জায়গায় হাঁটে, আল্লাহ পাক তাকে ওই হেদায়েতের রাস্তা থেকে ছিটকে ফেলে দেয়। কথা বলেন না কেন? হাদিসের ভাষাটা একটু বোঝেন তো। এখানে আলেমরা আছেন, আদল্লাহ দল্লা বা আদুল্ল, যদি নবীজি এখানে শব্দটা ব্যবহার করতেন তাহলে আপনি নিজে ওই রাস্তা থেকে ছিটকে পড়ে গেছেন, এরকম অর্থ আসতো। আদল্লা শব্দের বাংলা অর্থ দ্বারাই আপনি ভালো হওয়ার নিয়তে যাচ্ছিলেন কোন জায়গায়, কোরআন সেখানে ছিল না, আমার আল্লাহ আপনাকে নিজ দায়িত্বে গোমরা বানিয়ে দেবে। কথা বলেন না কেন? তাহলে কি বুঝলেন এখান থেকে? কোরআন যে দলে নেই, যে দরবারে কোরআন নেই, দল আর দরবার যদি আমার বাবা প্রতিষ্ঠাতা হয়, আমি ওই দলে আর নেই। কথা বলেন না কেন? তাহলে কোরআন যেখানে থাকবে হেদায়েত দিবে কে বলেন? নবীর আপন চাচা আবু তালিবের জীবনে কোরআন ছিল না, এই জন্য কোরআনের আয়াত নাজিল করে নবীজিকে জানাচ্ছেন। নবীজি অসংখ্যবার যাচ্ছেন, চাচা শুধু একবার পরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য না করতে পেরে আবার আয়াত নাজিল করে জানাচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে চাবেন তাকে হেদায়েত দিয়ে জান্নাতে দিতে পারবেন, এমনটা না আপনার হাতে আমি হেদায়েত দেইনি। তাহলে নবীর হাতে যদি হেদায়েত থাকতো, নবীর আপন চাচা আগে জান্নাতে যেত না? কথা বলেন না কেন? কি আলোচনা, কি কেমন হয়? নবীর আপন চাচা যখন এ কথা বললেন, যখন দাওয়াত দিলেন, নবীজি বারবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, নবী স্টপ হয়ে গেলেন যে হেদায়েতের একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে, আমার আল্লাহ দিয়েছে কোরআনের হাতে। কোরআন যার ভেতরে থাকবে ওই ব্যক্তি হেদায়েত পাবে, কারণ কোরআন ছিল হযরত ওমরের ভেতরে। যে ওমরকে দেখলে শয়তান পর্যন্ত 40 দিন ওই রাস্তায় যেত না, ওই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছেন। এটা কি ওমরের যোগ্যতায় দিয়েছেন? বলেন। হযরতে ওমরের যোগ্যতায় দেয়নি, এটা দিয়েছেন হযরতে ওমরের ভেতরে আল্লাহর কোরআন থাকার কারণে ওনাকে সম্মান দিয়েছে। তাহলে নবীর আপন চাচা আবু তালিব, এ লোকটা এমন খারাপ ছিলেন, দেখেন তো ইন্তেকালের সময় বারবার নবীজি কথা বলার পরে যখন তিনি মারা গেলেন, সর্বশেষ ডাক দিয়ে বলছেন, ভাতিজা আমি আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপরে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। পরে নাউজুবিল্লাহ, সে হেদায়েত করে যেতে পারেনি। সঙ্গে সঙ্গে নবীজি বারবার দোয়া করলেন, একবার না অসংখ্যবার দোয়া করলেন, আল্লাহ হাত ফেরত দিচ্ছেন। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলছেন, হে নবী, কার জন্য হাত তোলেন? নবীজি ডাক দিয়ে বলছেন, জিবরাইল দেখো, এটা আমার চাচা, আমাকে অনেক কষ্টে মানুষ করেছে, আমার এই চাচা জাহান্নামে যাবে, এটা আমার সহ্য হবে না। সঙ্গে সঙ্গে নবীজি আবার হাত উঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও সহ্য না করতে পেরে আয়াত নাজিল করে জানাচ্ছেন, মা কানা লিন নাবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ বলছেন, হে নবী, আপনার শুধু চাচা না, যেখানে নবীর হাত ফেরত দিচ্ছে আল্লাহ, আয়াত নাজিল করে জানাচ্ছেন, হে নবী, আপনার শুধু চাচা না, কিয়ামত পর্যন্ত এরকম যত মুশরিক মারা যাবে ওর জন্য হাত তোলা দূরের কথা, ওর জন্য হাত তুললে আমি আল্লাহর দরবারে কিয়ামত পর্যন্ত কবুল হবে না। কথা বলেন না কেন? আরে বাংলাদেশের টাটকা নির্ভেজাল মুশরিক পরে মারা যায়, আমরা হাত তোলা তো দূরের কথা, জান্নাতে দিয়ে আসছি, মানে জান্নাত ওর বাবার। কথা বলেন না কেন?
আরে নবীর হাত আল্লাহ ফেরত দিচ্ছে, তাহলে আপনার হাতের মধ্যে আল্লাহ বাড়ি মারবে না? কোন কারণে আপনি চামচামি করছেন? তার যেখানে রাসূলুল্লাহ হা বললে শরীয়তের বিধান হালাল হয়ে যেত, হাত দিয়ে চাঁদকে যদি দ্বিখণ্ডিত করে দিত, চাঁদকে আল্লাহ আলাদা করে দিত, এমন মর্যাদা ছিল আল্লাহ রাসূলের। সে নবীর হাত যদি আল্লাহ ফেরত দেয়, অসংখ্য বার ফেরত দেয়, এরপরে আবার কোরআনের আয়াত নাজিল করেন, তা সেই নবীর যেহেতু আপনি আমি উম্মত, আপনার ক্রেডিট এমন হওয়া লাগবে, রাসূলুল্লাহর আদর্শের জীবনে ফিরে আসা লাগবে, যেটা বললাম অনুসরণের মাধ্যমে। কথা বলেন না কেন? এরপরে আসেন নবীর আপন চাচা, আরেকজন আছে আবু লাহাব। এত কষ্ট দিয়েছিলেন নবীকে, নিজের কেনায় যে একটা দাসী ছিলেন সুয়াইবিয়া, যার নাম ছিল, ওনার শুধু রাসূলুল্লাহর কথা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে যখন বলছেন রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন, আমিনার ঘরে ফুটফুটে একটা চাঁদ জন্মগ্রহণ নিয়েছেন, এ কথা বলার সঙ্গে সঙ্গে তার নিজের যে দাসী ছিল ক্রয় করা, তাকে আর নাজাত করে দিয়েছে। বলছে তোকে আজকে থেকে কাজ করা লাগবে না, তুই বাড়ি চলে যা। দেখেন তো, এত ভালোবাসা না, এটা শুধু মুখ দিয়ে ভালোবাসা, কিন্তু অনুসরণ হয়নি। এই জন্য এই লোকের জন্য আল্লাহ কোরআনে একটা সূরা লাহাব নাজিল করে জানাচ্ছেন। কথা বলেন না কেন? সূরা লাহাব নাজিল করে কি জানাচ্ছেন দেখেন তো আয়াতের দিকে। তিনি সোবাহা নামক বিশ্বনবী এক বাতাহা নামক এক পাহাড়ের পাদদেশে গিয়ে ইয়া সবাহা বলে ডাকছেন। ওই জামানায় একটা লাল কাপড় পাহাড়ে এরকম উড়িয়ে দিলে ওই সময়ের বিপদের সংকেত দেখা দিত, এটা ভাবত ওই লোকটা বিপদে আছে। সমস্ত কুরাইশ বংশের মানুষেরা ওই জায়গায় গিয়ে আশ্রয় নিয়ে ডাক দিয়ে বললেন, মোহাম্মদ কি ব্যাপার, আমাদের একত্রিত করলা? নবীজি ডাক দিয়ে বলছেন, দেখো আমি তোমাদের সেই জাহান্নামের যন্ত্রণাদায়ক ভয়াবহ শাস্তির কথা বলছি, তোমরা যদি আমি আল্লাহর কোরআনের দিকে ফিরে আসো, ওই জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারবা। সবাই যখন একত্রে এভাবে কথা বলা বলে আরম্ভ, পাশেই ছিল নবীর আপন চাচা আবু লাহাব। উনি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, মোহাম্মদ এই জন্যই কি তুই আমাদের একত্রিত করলি? জোরে বলেন নাউজুবিল্লাহ। পাশে একটা ইট ছিল, ইট নিয়ে এভাবে ঢেল দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার সহ্য না করতে পেরে সূরা লাহাব নাজিল করে জানাচ্ছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। এখানে আল্লাহ দুই হাতের কথা কেন বললেন বলেন তো? এই যে এক হাতটা দিয়ে যখন ঢেল মারবো কোন জিনিস, আমার এই বাম হাতটা কাঁপবে কি কাঁপবে না বলেন? বাম হাত যেহেতু কাঁপবে, এই জন্য আল্লাহ বাম হাতের কথা বললেন। শুধু না, পুরা কোরআনে একটা সূরা নাজিল করছেন এই আবু লাহাবের নামে। তাহলে ভাবেন তো, নবীর বিরুদ্ধে যারা যাবে এরা কিয়ামত পর্যন্ত দৃষ্টান্তমূলক জালেম হয়ে থাকবে। কথা বলেন না কেন? এই বাংলার জমিনে ফেরাউনের কোনো ঠাঁই হয়নি। ও বাংলার মুসলমান, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতরিয়ায়, বান্দরবন থেকে সুন্দরবন, আল্লাহর নবীর বিপক্ষে যে কথা বলবে, ওকে আল্লাহর নবীর বিপক্ষে যে কথা বলবে, আপনি আমি যদি রুখে দাঁড়াই, কিয়ামত পর্যন্ত কোন নাস্তিক মুরতাদ রামবামের আমার নবীকে নিয়ে কটূক্তি করার সাহস পাবে না। কথা বলেন না কেন? শুধু আবেগে মুসলমান হলে চলবে বলেন তো? কিছু কিছু বক্তব্য এখন দেখছি বিভিন্ন জায়গায় দিচ্ছেন, বলছেন আমি যদি সংসদে এমপি হই, জেনা মুক্ত দেশ গড়ব, মাদক মুক্ত সমাজ গড়ব, দুর্নীতি মুক্ত দেশ গড়ব। ওটা টাটকা নির্ভেজাল মুনাফিক। কথা বলেন না কেন? আরে ভাই, আপনাদেরকে বলছি আমার কথাগুলো মেলাবেন। আমি রাজনৈতিক কোনো বক্তব্য দিচ্ছি না, আমার কথা আপনি ভালো করে মেলান। কিয়ামত পর্যন্ত ইসলাম বাদ দিয়ে কেউ শান্তি দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা বলেন না কেন? শান্তি দেওয়ার একচ্ছত্র মালিকানা কার হাতে বলেন? আমার আল্লাহর হাতে। শান্তি দেওয়ার একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর। তিনি দিয়েছেন এই কোরআনকে। কোরআন যার ভেতরে থাকবে ওর ভেতরে শান্তি আছে। কথা বলেন না কেন? চোর চুরি করলে হাত কাটা লাগবে, এটা কার আইন? আর বাংলাদেশে এমন চেয়ারম্যানের ছেলে চুরি করে, আর একজন ভ্যান চালকের ছেলে চুরি করলে চেয়ারম্যানের ছেলে এ বাংলাদেশে চুরি করলে মাপ পায়, আর ভ্যান চালকের ছেলে চুরি করলে ব্যাটারি বিক্রি করে টাকা দেওয়া লাগে। কথা বলেন না কেন? আর যখন পার্লামেন্টে জারি হবে চোর চুরি করলে আর হাত কাটা লাগবে, বাংলাদেশে চোর পাবেন। যদি কালকে পার্লামেন্টে ঘোষণা দেয় যে নামাজ না পড়লে ৬,০০০ টাকা জরিমানা, ৬ মাস জেল, আপনাদের এই এলাকায় মুসল্লির জায়গা নিতে পারবেন না। কথা বলেন না কেন? তাহলে আপনাকে একটা কথা আমি বারবার আহ্বান জানাচ্ছি, শান্তি দেওয়ার একচ্ছত্র মালিকানা দুনিয়ার কোন মানব রচিত কিতাব না। শান্তি দিতে পারে একমাত্র ইসলাম নামক যে শব্দ। কথা বলেন না কেন?
একটা উপন্যাস বলছে, এবার শোনেন তো। এক দোকানদার একটা কর্মচারী রেখেছিল, ওর নাম শান্তি। ইসলামের সাথে শান্তির তলে তলে লাইন ছিল। শেষ পর্যন্ত দোকানদার জানতে পেয়ে আচ্ছা করে পিটিয়েছে, বেটা তুই আমার দোকানে চাকর আর কর্মচারী হয়ে আমার মেয়ের দিকে চোখ, তোরে আমি রাখবই না। পিটিয়ে দোকান থেকে বিদায় করে দিয়েছে। ইসলাম ডাক দিয়ে বলছে, মালিক শান্তির সাথে লাইন করার কারণে আমি মার খেলাম, চাকরি হারালাম, দেখি তোমার শান্তি তুমি কয়দিন রাখতে পারো। এই আপনাদের উলিপুর বাস স্ট্যান্ডে গিয়ে মনে করেন ফোন দিয়ে ডাক দিয়ে বলছে, শান্তি তুমি কোথায়? বলে কেন, চলে আসো, পালানো লাগবে। সব কিছু নিয়ে যখন একত্র হয়েছে, দুইজনে অজানার উদ্দেশ্যে বাড়ি জমিয়েছে। সকালবেলা মনে করেন আপনাদের এলাকায় শান্তির বাবা এসে চিল্লাচ্ছে, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়। এলাকার লোকজন ডাক দিয়ে বলছে, বেটা শান্তি খোঁজার আগে তোর দোকানের ইসলাম কর্মচারী কই? বলছে, ওরে আমি আগেই পিটিয়ে বিদায় করে দিয়েছি। এলাকার লোকজন এখন ডাক দিয়ে বলছে, বেটা তুই কি পাগল না মাথা খারাপ? ইসলাম বিদায় করে দিয়ে শান্তি খুঁজতে চাস? ইসলাম যেখানে শান্তি ওখানে কথা বলেন না কেন? আজও যারা পার্লামেন্টে ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশে শান্তি দিতে চান, কিয়ামত পর্যন্ত আপনি শান্তি দিতে পারবেন না, কারণ শান্তি তো আগেই পালিয়ে গিয়েছে। ইসলামের সাথে কথা বলেন না কেন? তাহলে কি বুঝলেন? এখান থেকে বাংলার মুসলমান শুধুমাত্র আবেগ দিয়ে চললে হবে না। আমি একটা আপনাকে এইবার ঘটনা বলছি, দেখেন তো কেমন মহব্বত, কেমন ভালোবাসা দিয়েছিলেন নবীর দুই সাহাবী, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবুকের যুদ্ধের মসজিদে নববীতে হযরতে বেলালকে নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল একটা ঘোষণা দিয়ে আসো যে নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কালেকশন করছে, যার যতটুকু সামর্থ্য তারা যেন দিয়ে যায়। সবাই দান করছে, কেউ সম্পদের অর্ধেক, কেউ 3 ভাগের 2 ভাগ। কিন্তু হযরতে আবু বকর বাড়িতে যে সম্পদগুলো ছিল ওগুলো তো নিয়েছে। চুলার ভেতরে কিছু রান্না করা ছাই ছিল, ছাইগুলো টোপলা বেঁধে নিয়েছে। স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বলছে, স্বামী আমার, সবাই তো নবীজির যুদ্ধের জন্য অনেক কিছু দিচ্ছে, কিন্তু আমার তো দেওয়ার মতো অন্তত কিছু নেই, তুমি একটু অপেক্ষা করো। ঘরের ভেতরে প্রবেশ করে দেখলেন খেজুর দিয়ে একটা বিছানো পাটিয়াটা তুললেন, পরনের শাড়িটা খুললেন, পরনের শাড়ি খুলে খেজুর পাতার চাটাই দিয়ে তিনি পরনটা ঢাকলেন। ঢাকার পরে শাড়িটা তার স্বামীর হাতে দিয়ে বললেন, এটা নবীজির দরবারে নিয়ে যাও, কারণ সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ক্ষত বিক্ষত হবে, তাদের এই ক্ষত স্থানগুলো পরিষ্কার করে একটা ব্যান্ডেজ করার মতো কাপড় লাগবে, আমার এই পুরাতন কাপড়টা দিয়ে হলো কাজ চলবে। পড়েন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সেদিন দানগুলো নিয়ে গেলেন, নবীজির চাদরের রুমালে পাগড়িতে দানটা যখন বিছিয়ে দিলেন, তাকিয়ে দেখলেন ফেরেশতা জিবরাইল খেজুর পাতার পাটি ভরে দাঁড়িয়ে আছে। নবীজি ডাক দিয়ে বলছেন, ইয়া আখি জিবরাইল, তোমাদের এই অবস্থা কেন? জিবরাইল আমিন ডাক দিয়ে বলছেন, হে নবী, আপনি কি আবু বকরের বাড়ির খবর জানেন? এ লোকটা দান করতে করতে এত নিঃস্ব হয়ে পড়েছেন, শেষ পর্যন্ত ওনার স্ত্রী খেজুর পাতার পাটি পরে দাঁড়িয়ে আছে। আজকে শুধু আমি একা না, আসমান জমিনে যত ফেরেশতা আপনি দেখতে পাচ্ছেন, সবগুলো ফেরেশতার পোশাকের নাম হচ্ছে খেজুর পাতার পাটি পরেন। সুবহানাল্লাহ। সেদিন আবু বকরকে বলা হলো, আবু বকর, এই ছাইগুলো কি কারণে নিয়ে আসলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসেন রাসূলুল্লাহকে, দেখেন তো। এই ভালোবাসায় তো আপনার আমার নেই। হয়তো টাকা ছিল না, সম্পদ ছিল না, কিন্তু অন্তর ভরা ভালোবাসা ছিল রাসূলুল্লাহর। ডাক দিয়ে বলছেন, হে নবী, আমি আবু বকর, আমি আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি। যখন বেলাল মসজিদে ঘোষণা দিচ্ছেন নবীজি যুদ্ধের ময়দানে যাবে, আমি আবু বকর তো তরবারি কেনার মতো কোনো টাকা নেই, পয়সা নেই। আমি বাড়িতে তন্ন তন্ন খুঁজে করে দেখলাম যে চুলার ভেতরে আমার কিছু রান্না করা ছাই আছে। এই ছাইগুলো আমি আবু বকর টোপলা বেঁধে নিলাম এই কারণে, যখন কাফের মুশরিকদের সাথে আমার যখন যুদ্ধ হবে, আমি আবু বকরের তো তরবারি কেনার মতো কোনো টাকা নেই, কোনো পয়সা নেই। এই ছাইগুলো যদি আমি মুশরিকদের চোখে ছিটিয়ে দেই, ওরা কতল হয়ে যাবে, আমরা ওই যুদ্ধে জয়লাভ করতে পারবো। নবীজির সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন, আবু বকর এত কষ্টে আছো, এরপরে আমার ভালোবাসা মহব্বত তুমি দেখালা। আমি নবী কথা দিলাম, আবু বকর তোমাকে জান্নাতে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না। পড়েন সুবহানাল্লাহ। এই ভালোবাসায় আছে বাংলাদেশে। নবীজিকে ভালোবাসা দিয়েছিলেন হযরতে আবু বকর। তার উদ্বুদ্ধ হয়ে হযরতে আবু বকর জীবনী বলছিলাম, নবীজি বারবার যাচ্ছিলেন আর পেছনের পা বারবার ছেঁচর দিতে দিতে যান। নবীজি একবার ডাক দিয়ে বলছেন, আবু বকর কি ব্যাপার, বারবার পেছনের পা ছেঁচর দেওয়ার, পেছনের দিকে তাকাও কোন কারণে?
হযরতে আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আমি বারবার পেছনের পা ছেঁচড় দেওয়ার পেছনের দিকে তাকাই এই কারণে, কারণ আমি জানি এই মক্কায় যে কাফেরদের যারা লিডার আছে ওরা এত বিচক্ষণ, আপনার পায়ের চিহ্ন পর্যন্ত দেখলে ওরা বলতে পারে এটা কোন বংশের লোক। সকালবেলা এই মরুভূমির কাছে এসে যদি দেখে আপনার পায়ের চিহ্ন, আর আপনাকে খুঁজতে খুঁজতে যদি পেয়েও যেতে পারে, এই জন্য আপনি যত দূর যাচ্ছেন আমি তত দেরি পায়ের চিহ্নগুলো মুছতে মুছতে যাচ্ছিলাম। বলেন সুবহানাল্লাহ। এতটুকুই তিনি শেষ করেছে। গারে সোর, সেখানে পাহাড়ে অবস্থান করলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি একটু ক্লান্ত হয়ে গেছি, একটু বসো, এই জায়গায় ঘুমিয়ে নেই। হযরতে আবু বকর বলেন, হে নবী, এটা পাহাড়ি এলাকা, সাপ বিচ্ছু পোকামাকড় থাকতে পারে, আপনি একটু দাঁড়ান। শরীরের বিভিন্ন পোশাক আশাক যেগুলো ছিল ওগুলো দিয়ে বিভিন্ন গর্ত বন্ধ করলেন। একটা গর্ত এটা বন্ধ করার মতো আর কাপড় ছিল না। সিদ্দিক আকবর ওই জায়গায় নিজের পাটা ঠেলে দিয়ে যেন কিছু আসতে না পারে। 1300 বছর আগে হযরতে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের এলাকার বংশের দেশের মানুষের তারাকে এই জায়গায় তিনি এসে আশ্রয় নিতে পারে। তো যে সাপটা যেখানে বারবার ঠোকা দিয়েছিলেন সেই 1300 বছর আগে হযরতে মুসা আলাইহিস সালামের কণ্ঠে যেটা শুনতে পেরেছিলেন, ওই সাপ 1300 বছর ধরে আল্লাহর নবীর অপেক্ষা আছে, কবে আল্লাহর নবী এই জায়গায় এসে বসবে। বারবার যখন ঠোকা দিচ্ছিলেন পা নড়ায় না। শেষ পর্যন্ত দংশন করার পরে হযরতে আবু বকর চোখের পানি পড়িয়ে যখন বিশ্ব নবীর উরুর উপরে পড়লেন, আল্লাহর নবী জেগে উঠলেন, ডাক দিয়ে বললেন, আবু বকর, কি ব্যাপার, বাড়ির কথা স্মরণ হয়েছে নাকি? হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর যেই দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছি ওই দিন দুনিয়ার সব কিছুর তুলনায় আমি আপনাকে বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা এটা বেশি ছিলেন দেখেন তো। বললেন, কি ব্যাপার, তোমার চোখে পানি? বলছে, গর্ত থেকে কি যেন আমাকে কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গে নবীর মুখের লালা একটু লাগিয়ে দিলেন, ওই জায়গায় মুহূর্তের ভেতরে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। পড়ুন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ 3500 মুআজিজা দিয়েছিলেন, তার ভেতরে এটা একটা মুআজিজা। আল্লাহর নবীর লালা কোনো যন্ত্রণাদায়ক জায়গায় লাগিয়ে দিলে ওই জায়গাটা আল্লাহ অটোমেটিক ভালো বানিয়ে দিতেন। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে বাংলার মুসলমান আপনি, আমি রাসূলুল্লাহর পূর্ণাঙ্গ উম্মত হব। কথা বলেন না কেন? আংশিক কেউ মানবেন না, আপনি মানলে রাসূলুল্লাহকে পূর্ণাঙ্গ মানেন, কারণ পূর্ণাঙ্গ মানলে আপনার ঠিকানা হবে জান্নাত। কথা বলেন না কেন? আর বাংলাদেশে তো আমরা পূর্ণাঙ্গ অনুসরণ করি না। হালিমাতুস সাদিয়ার একটা জীবনী বলছি, সম্মানিত মা বোন যারা এসেছেন। হালিমাতুস সাদিয়া তখনও পর্যন্ত তিনি মুশরিকা, মুসলমান হননি। হালিমার নিজের মুখের কথা, আমি মোহাম্মদকে কাবার চত্বরে দাঁড়িয়ে নবীর দাদা ডাক দিয়ে বলছেন, আব্দুল মুত্তালিব, এই কাবার ভেতরে একটা কাবা ঘরের পাশে একটা ইতিম মাসুম বাচ্চা আছে, বেশি টাকা করে দিতে পারবো না, যার দয়া হয় সে নিয়ে যেতে পারো। সর্বশেষ মা হালিমা গিয়ে দেখলেন আমেনার কলেজামা, আমেনার কলেজামন চাঁদ বসে হাসতেছে। পড়েন সুবহানাল্লাহ। হালিমার নিজের মুখের কথা আমি তাকে তুলে নিয়ে নিলাম। হালিমার নিজের মুখের কথা বলছে, আমার স্তনে দুধ ছিল না, মোহাম্মদকে তুলতে দেরি, আমার স্তনে আল্লাহ পাক দুধ পরিপূর্ণ করতে দেরি করেনি। পড়েন সুবহানাল্লাহ। তুলে নিয়ে তিনি তার ডান স্তন পান করালেন, ডান স্তন পান করালেন, তিনি পান করলেন বেশ ভালোভাবে। বাম স্তন লাগিয়েছে, মুখ বের করে দিলেন। একবার না, দুইবার না, তিনবার মুখ লাগিয়েছে, তিনবারে তিনি মুখ বের করে দিলেন। চোখের ইশারায় নবী জানাতে চায়, মা হালিমা, জোর করেন কেন আপনি? ডান স্তন এটা আমার অধিকার, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি নবী দুনিয়ায় এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য, আমি ভাইয়ের হক মারার জন্য আসি নাই। আর বাংলাদেশে আপনি আমি কেমন মুসলমান যত বড় হচ্ছি তত ভাইয়ের হক মারার জম হচ্ছি। কথা বলেন না কেন? আপনাদের এলাকায় মনে হয় শরীক ফাঁকি দেওয়া লোক নেই যারা ভাইয়ের জমি জাল দলিল করে নেন? বিশ্বাস করেন ভাই, আপনার দুইটা ক্ষতি হবে। জোরে বলেন কয়টা? এক নম্বরে, আপনি যেদিন শরীক ফাঁকি দেওয়ার অপরাধ করবেন ওই দিন থেকে কোনো ইবাদত আল্লাহর দরবারে আপনার কবুল হবে না। আর বাংলাদেশে ভাইয়ের জমি জাল দলিল করে নিয়ে মক্কা মদিনায় হজ করে আসে এরকম মুশরিক আছে না নেই? ওটা টাটকা নির্ভেজাল শয়তান। ওর হজ জেদ্দার বিমানবন্দর পর্যন্ত, বাংলাদেশে আসা দূরের কথা, জেদ্দার বিমানবন্দর পর্যন্ত পৌঁছাবে না।
যে নবীর উম্মত আপনি আমি দাবি করি, এই নবী যদি ভাই মায়ের কোলে বসে ভাইয়ের হক বন্টন করে দেয়, আপনি আমি নবীর উম্মত। যদি নিজেকে উম্মত হিসাবে দাবি করেন, ভাইয়ের হক সঠিকভাবে ফিরিয়ে দেওয়া লাগবে। কথা বলেন না কেন? আর যারা ভাইয়ের জমি জাল দলিল করে নিয়েছেন, বললাম দুইটা ক্ষতি হবে। এক নম্বরে আপনি যেদিন মারা যাবেন ওই দিন ঈমান পাবেন না। আর দুই নম্বরে যেই দিন আপনি শরীক ফাঁকি দেওয়ার অপরাধ করবেন, ওই দিন থেকে কোন ইবাদত আল্লাহর দরবারে আপনার কবুল হবে না, যতদিন ভাইকে জমি ফেরত না দিচ্ছেন। কথা বলেন না কেন? তাহলে বিশ্বাস করেন, আশা করছি এলাকায় হয়তো শরীক ফাঁকি দেওয়ার অপরাধ কেউ করেননি। যদিও কেউ করে থাকেন মনের অজান্তে, আজকের এই আলোচনা থেকে এটাই শিক্ষা নেবেন। শরীক ফাঁকি দেওয়া যেহেতু জঘন্যতম অপরাধ, এই অপরাধের কারণে আপনি জাহান্নামে যাবেন। এই দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, এখানে কেউ স্থায়ীভাবে থাকতে আসেনি। কথা বলেন না কেন? দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা। ডান দিকে সালাম ফেরাবো, বাম দিকে পারবো কিনা এই গ্যারান্টি আছে? বলেন। এই জন্যই তো কবিতার সুরে সুরে বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা, সেদিন আল্লাহ বিনে অন্য কেহ বন্ধু হবে না, সেদিন আল্লাহ বিনে অন্য কেহ বন্ধু হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই জন্য মরণের প্রস্তুতি আপনার আমার সব সময় দরকার আছে না নেই? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সবকিছু তোমাদের দৃষ্টিতে মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা হক। এটা কি? বলেন। এটা সত্য। সারা বাংলাদেশের টেকনাফ থেকে শুরু করে একদম পঞ্চগড়ের বাংলা বান্দা পর্যন্ত কোন এলাকার মানুষ, কেন 256টা রাষ্ট্র আছে, কোন এলাকার মানুষ, কোন রাষ্ট্রের মানুষ যদি কোরআনের 6665টা আয়াত যদি অস্বীকার করে, একটা আয়াতকে স্বীকার করা লাগবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মরা লাগবে। কথা বলেন না কেন? সম্মানিত মা বোন যারা এসেছেন তাদের জন্য কিছু ওয়াজ করা দরকার। কথা বলেন না কেন? বাংলাদেশে এখন যত পরকীয়া প্রেম হচ্ছে মা বোনদের কারণে। কথা বলেন না কেন? হয়তো কিছু কিছু মা বোন আছেন, আমি মিলিয়ে দেখেছি 100%-এর মধ্যে 77% মা বোনরা নষ্ট হয়ে গেছে এই বাংলাদেশে মোবাইল আসার কারণে। কথা বলেন না কেন? এই জন্য কবি একটা গান বলেছেন, দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়া থুইয়া নাকি পালাইয়া গেছে। কথা বলেন। ও দেখো মোবাইলের মন বাদা ফেসবুকে যখন চ্যাটিং কইরা দেখো তারা কাটায় সারাক্ষণ, ও দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া, এই মদনের মাইয়া এই মোবাইল পাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার থুইয়া নাকি পালাইয়া গেছে। এই জন্যই তো মোবাইল বাংলার, এই যে মোবাইল এসে বাংলার যুবক যুবতীদেরকে নষ্ট করছে। কথা বলেন না কেন? যাদের হাতে স্মার্টফোন আছে, সম্মানিত মা বোন যারা এসেছেন ওয়াজ শুনতেছেন, আপনারা বলেন আপনাদের ওয়াজ হয় না? আপনাদেরকে জীবন ধারণ করা লাগবে হযরতে আসিয়ার জীবনে। কথা বলেন না কেন? হযরতে মারিয়াম আলাইহিস সালামের জীবনে আপনার জীবন থাকা লাগবে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনার জীবনে তো এগুলো থাকা লাগবে। আপনি নিছেন পরিমণের কালচার। এখনকার ডিজিটাল যুগে মা বোনরা যেভাবে পোশাক আশাক বের করে বেপরদায় চলাফেরা করে, কিয়ামতের ওই কঠিন ময়দানে কিন্তু জাহান্নামে আপনি যাচ্ছেন। আর আমি যদি দেখি সেটা হুজুরদের দোষ। কথা বলেন না কেন? মা বোন যারা এসেছেন তাদের জন্য আমি 2 লাইন একটা কথা বলছি, আপনি মেলান।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েছি। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুইটা কারণে জান্নাত দিয়েছে। বলেন তো কয়টা? এক নম্বরে, ভাই সবাই উঠতেছেন বুঝলাম না, মানে আলোচনা কি শেষ করলাম? এখনো তো অনেক কিছু আছে। এখন কয়টা বাজে? আলোচনা তো এই মাত্র শুরু করলাম, এখনো তো মূল পয়েন্টে যায়নি। আমার তেলাওয়াতকৃত আয়াত তো ধরিনি ভাই। আমার তেলাওয়াতকৃত আয়াত আছে যে এই পৃথিবীতে আল্লাহ কাদেরকে ঘৃণা করেন। কথা বলেন কি? আজকের আলোচনার বিষয়, দুনিয়ার ময়দানে আল্লাহ কাদেরকে ঘৃণা করে। তাহলে সম্মানিত মা বোনদের জন্য যেটা বলছিলাম, মা বোন যারা এসেছেন, এক নম্বরে পর্দাকে গুরুত্ব দিবেন, দুই নম্বরে স্বামীর খেজমত করবেন। পর্দাকে গুরুত্ব দিবেন। আমি ফাতেমার জীবনী পড়ে দেখেছি, দুইটা কারণে জান্নাত পেয়েছে। স্বামীর সম্মান রক্ষা করেছে। এখন তো মা বোনরা স্বামীর সম্মান রক্ষা করা জানে না, স্বামীর আরো মান সম্মান কিভাবে নষ্ট করা যায় ওইটা জানে। কথা বলেন না কেন? আরে ভাই, আপনার স্বামী যত কষ্টেই থাকুক না কেন, হয়তো একটা কামিজ, একটা সোনা পাউডার আপনাকে কম হয়ে গিয়েছে, আপনি 14 গোষ্ঠীর নাম দিয়ে, খোটা দিয়ে বোটা বের করে ফেলেন। কথা বলেন না কেন? এখন এখানে যুবক ভাই যারা আছেন, আমার মতো যারা বিয়ে করছেন, তারা বলছেন হুজুর তো সেই ওয়াজ করছে। শুধুমাত্র স্বামীর খেজমত করলে হবে না। এখানে ভাইয়েরা যারা আছেন, আপনাদের যারা বউ আছে, শুধু বউয়ের থেকে খেজমত নিলে হবে না, খেজমত আপনাকে দেওয়া লাগবে। কথা বলেন না কেন? আল্লাহর নবী এত বড় মহান নবী হওয়ার পরে, উনি রাষ্ট্রের যখন কাজ করার, রাষ্ট্র থেকে আসার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা তোমার বডিটা একটু দাও, আমি তোমার তরকারিগুলো একটু কর্তন করে দেই। পড়েন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখলেন তিনি ছোট্ট মানুষ রুটি